আসসালামু আলাইকুম। চাউমিন তো আশা করি আপনারা বাড়িতে অনেকবারই বানিয়েছেন, কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর ঠিক কী পদ্ধতিতে করলে এর টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হয় সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সাথে থাকবে একটা স্পেশাল সিক্রেট সস তৈরির পদ্ধতি। আপনি যদি এই পদ্ধতিতে একবার চাউমিন তৈরি করে থাকেন তাহলে আপনাকে আর রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খেতে ইচ্ছে করবে না। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ঈদে কিন্তু অনেক মজার মজার খাবারের সাথে এটাও একবার ট্রাই করতে পারেন। প্রথমে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি গরম করতে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ তেল। এভাবে পানিতে তেল আর লবণ দিলে নুডলসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আঠালো হয়ে থাকবে না। একবার ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব নুডলস। আপনারা এখানে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো এক নুডলস দিয়ে এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন। ভালোভাবে নেড়েচেড়ে আমি নুডলসগুলো পানিতে মিশিয়ে নিচ্ছি। এই নুডলসটাকে আমি সেদ্ধ করে নেব 80 থেকে 90% মতো। বাকি রান্নাটা যখন করব তখন কিন্তু 100% কুক হয়ে যাবে। নুডলসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার একটা স্ট্রেনারে করে আমি নুডলসগুলোকে তুলে নেব। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি নুডলসগুলোকে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমি চিকেনটাকে রেডি করে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। আমি চিকেনটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সঙ্গে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। হাতের কাছে এটা না থাকলে স্কিপও করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। সয়া সস 1 চামচ, আদা ও রসুনের পেস্ট 1 চামচ দিয়ে এবার আমি ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা পাত্রে সামান্য তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে অ্যাড করছি কুচি করে রাখা পেঁয়াজ ও রসুন। সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। যখন দেখবেন যে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আমি এখানে কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনার এখানে চাইলে হাতের কাছে থাকা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন নুডলসটা মেশানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করছি সেই স্পেশাল সস। এই সসটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি পরে বলছি। এখন আমি এগুলোকে একসাথে আবারও মিশিয়ে নেব। সবশেষে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করছি। তো দর্শক, আজকের চাউমিন তৈরি করার জন্য আমি যে সসটা অ্যাড করেছি সেটা তৈরি করতে আমি প্রথমে এখানে নিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। চাইলে এখানে লেবুর পরিবর্তে ভিনেগারটাও অ্যাড করতে পারেন। আর দিচ্ছি নুডলসের ভেতরে থাকা সেই মশলাটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই স্পেশাল সস। তো দর্শক, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।